আপনারা কি আপনাদের সন্তানকে আম খাওয়ায় মৃত্যু ঝুঁকি বাড়িয়ে ফেলতেছেন? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দিতে আজকে এই ভিডিওতে তৈরি করা হচ্ছে। আসুন, কেন আপনাদেরকে এই কথাটা বললাম? আম কেন আপনার মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে? কেন আপনার সন্তানকে অথবা বয়স্ক লোকদের মৃত্যু ঝুঁকি বেশি বাড়াচ্ছে? কেন ক্যান্সারের দিকে তাদেরকে ঝুঁকিয়ে নিয়ে যাচ্ছে? কেন ফুসফুসে অ্যালার্জি এবং লিভার নষ্ট হয়ে যাওয়ার মতো, কিডনি নষ্ট হয়ে যাওয়ার মতো রোগে আক্রান্ত হচ্ছে? হ্যাঁ, এই সকল প্রশ্নের উত্তর দিতেই আজকে এই ভিডিওটা তৈরি করলাম। আমরা প্রত্যেক বছরই সিজনালি ফসলগুলো আনসিজনে খেয়ে থাকি এবং পর্যাপ্তের উপরে আরো বেশি করে খেয়ে থাকি। কিন্তু কেন কেন আমরা অন সিজনে ফলগুলো খাচ্ছি এবং কেন আমরা সেটা না দেখে না বুঝে না দেখেই কিনতেছি এবং খাচ্ছি? কেন আমাদের বাচ্চাদেরকে সেটা খাওয়াচ্ছি? এই আমে যেমন পুষ্টি গুণে ভরা, তেমনি এর বিপরীতেও আছে। যদি একটু অসাবধানতা পালন করেন তবে এর বিপরীতে আপনারা আপনাদের সন্তানকে মৃত্যু ঝুঁকিতে পরিণত করতেছেন। এমনকি আপনাদের সন্তানের লিভার ক্যান্সার অথবা ফুসফুসের সমস্যা অথবা কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার মতো সমস্যা হচ্ছে। কিভাবে? এখন দেখবেন বাজারে কিছু অসাধু ব্যবসায়ী আছে, যে ব্যবসায়ীগুলো আমগুলো পেকে যাওয়ার আগেই এতে ফরমালিন মিশাচ্ছে, এতে রাসায়নিক বিক্রিয়া মিশাচ্ছে, এগুলো মিশিয়ে ফলগুলো পাকা করে ফলের কালার করে বাজারে উপস্থাপন করতেছে, যা কিনা আমরা বাজার থেকে প্রতিনিয়ত কিনে আনতেছি আমাদের বাচ্চাদের জন্য এবং আমাদের বাসার জন্য, আমাদের বাসার পরিবার সবাই এটা খাচ্ছি। আসলে কি একবারও ভেবে দেখেছেন এই যে আপনি বাজার থেকে যেটা কিনে নিয়ে আসলেন এটা আসলে নিরাপদ কিনা? হ্যাঁ, আমরা হয়তো এটা পরীক্ষা করতে পারি না বা আমাদের সেই পরীক্ষা করার সাধ্য নাই, কিন্তু আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করি তাহলে এই মৃত্যু ঝুঁকির হাত থেকে আমরা বাঁচতে পারি। তো আসুন, কিভাবে আমরা এই মৃত্যু ঝুঁকির হাত থেকে বাঁচবো তা নিয়ে কিছু কথা বলি। আমরা যে ফলগুলো বাজার থেকে কিনে নিয়ে আসবো, অবশ্যই এটা খাওয়ার আগে এটা ছোবলা বা খোসাটা অবশ্যই বাদ দিয়ে দিব এবং এটা বাজার থেকে কিনে আনার পরে এটা আমরা পরিশুদ্ধ করে খাবো। কিভাবে পরিশুদ্ধ করবো? পরিশুদ্ধ করতে হলে অবশ্যই লবণ ও পানির মিশ্রণের ভিতরে এটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজায় রাখতে হবে। আর যদি পারেন তাহলে অবশ্যই ভিনেগার পানিতে অবশ্যই 15 থেকে 20 মিনিট এটা আপনারা ভিজিয়ে রাখবেন। শুধু আম বলে না, প্রত্যেক সিজনে প্রত্যেক ফসল এবং প্রত্যেক ফল বাজার থেকে যেগুলো আমরা কিনে নিয়ে আসি অবশ্যই প্রত্যেকটা জিনিস ভিনেগারের পানিতে অন্তত 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। তা না হলে লবণ এবং পানিতে অন্তত পক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে আপনারা ভক্ষণ করবেন বা সেবন করবেন, তাহলে অবশ্যই আপনারা ভালো বেনিফিট পাবেন। তো আসুন, আমরা সবাই এগিয়ে আসি, আমরা সবাই সচেতন হই। আসুন, আমরা সবাই ভিডিওটা শেয়ার করি, যাতে করে আপনার আমার বাচ্চারা এবং বয়স্ক যে লোকগুলো আছে তারা সবাই সচেতন হতে পারে। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।